জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর তার দিব্য ভঙ্গিমায় তার পাল্লারে শুভ্র শয্যার উপরে উপবিষ্ট। তার সঙ্গে দেখা করতে এসেছে তারই এক ভক্ত, এক সৎসঙ্গী, সৎনামে দীক্ষিত এক ব্যক্তি। সেই দাদাটি এসে ঠাকুরকে প্রণাম করে বসে বললেন, ঠাকুর, আপনি আমাকে যা যা করতে বলেছিলেন তার কিছুই করে উঠতে পারিনি। আর এই না করতে পারার দুঃখ আমাকে প্রতিটি মুহূর্তে কুরে কুরে খাই। এই জন্য মনে কিছু শান্তি পাইনি। এ কথা শুনে প্রিয় পরম শ্রী ঠাকুর সেই দাদাটিকে বললেন, জীবনে কিছু অর্জন করতে হলে, কিছু পেতে হলে তোমাকে করতেই হবে। কেননা কর্মই হলো প্রধান ধর্ম। না করে তুমি কিছু পাওয়ার আশা করতে পারো না। তা থেকে তোমাকে প্রতিটি মুহূর্তে বঞ্চিত হতে হবেই হবে। তাই করো, আর পাওয়ার আগ্রহ নিয়েই করো। আর যে কোনো ছোটখাটো জিনিস দিয়েই এটা শুরু করা যায়। আর করতে করতে সবই হয়। তোমার মতো মানুষের হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই করার আসল জিনিস হলো আগ্রহ। তোমার আগে করা আছে এমন যে কোনো কর্ম যা তুমি ভালোবেসে করেছো, যার প্রতি তোমার অভিজ্ঞতা আছে, হাতে কলমে করা আছে, সেই কাজ দিয়েই শুরু করো। শুরু করতে করতেই এগিয়ে চলো। এই আগ্রহ তোমাকে সেদিকে টেনে নিয়ে যাবে। এই আগ্রহ হলো এমন এক ধরনের ধাক্কা যা তোমাকে শিখিয়ে দেয় কি করে করতে হবে। আর সেই সকল ফন্দি ফিকির আপনি থেকেই তোমার ভিতরে জেগে উঠবে। আবার শুধু আগ্রহ থাকলেই হয় না, কাজের প্রতি ভালোবাসাও থাকা দরকার। তুমি যে কাজ করবে আর যাই করবে তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হওয়া দরকার, টান সৃষ্টি হওয়া দরকার, একটা অ্যাক্টিভ এনগেজমেন্ট দরকার। আর এভাবে যদি তুমি করতে পারো তাহলে সফলতা তোমাকে অবশ্যই কুর্নিশ জানাবে। এভাবেই প্রিয় পরম শ্রী ঠাকুর তার স্মরণে আসা তার ভক্তকে অনুপ্রাণিত করেন। তার কথার মধ্য দিয়ে সেই দাদাটির মনে প্রাণে কর্ম উদ্দীপনার জোয়ার সৃষ্টি করেন। এভাবেই সেই দাদাটি শ্রী ঠাকুরের কাছে অনুপ্রাণিত হয়ে দৃঢ় সংকল্প করে এবং কর্ম সম্পাদন করার প্রতিশ্রুতি প্রদান করে। আর এই আলোচনার মাঝখানেই সুশীলদা শান্তি দেবীকে নিয়ে উপস্থিত হলেন। শান্তি দেবী জাতিস্বর। তিনি তার পূর্ব জন্মের সব কথা হুবহু মনে রেখেছেন। কোথায় জন্মেছেন, তার বাড়ি, তার গ্রাম, তার পরিবারের সকল সদস্যদের বিষয়ে তিনি সবকিছু পূর্ব থেকেই জানেন। তাদের সঙ্গে দেখা পর্যন্ত করে এসেছেন। তিনি সেখানে পৌঁছিয়ে যেখানে যেমনটি বলেছেন ঠিক সেখানে সবকিছুই সেইভাবে প্রমাণিত হয়েছে। সেই শান্তি দেবী ঠাকুরের কাছে এসে প্রণাম করে বসেছেন। সুশীলা বলছেন, এই শান্তি দেবী যখন ধ্যানে বসেন, শ্রীকৃষ্ণকে ধ্যান করতে করতে তিনি আপনাকে দেখতে পাই। দেখেন সিংহাসনে আপনি বসে আছেন। ধ্যানে তিনি দেখতে পান আপনার কপালটা জ্যোতির্ময়, সোনার মতো উজ্জ্বল চকচক করে। একথা শুনে শ্রী ঠাকুর দরদ ভরা দৃষ্টিতে সেই মায়ের দিকে তাকিয়ে বলেন, সে তো খুব ভালো কথা, কিন্তু আসল কথা হলো আমি যা যা বলেছি তাই ঠিক ঠিক করা লাগে। তুমি ধ্যানে মহাদেবী দেখো, শ্রীকৃষ্ণই দেখো, আর শ্রী ঠাকুরকেই দেখো, তাতে কিন্তু কিছু আসে যায় না। আসল কথা হলো তার ইচ্ছাগুলি, তার চরিত্রগুলি নিজ চরিত্রে ফুটিয়ে তোলা চাই, তার রঙে নিজেকে রাঙিয়ে তোলা চাই, মূর্ত করে অ্যাডজাস্টেড করে নেওয়া চাই। আর এর জন্য চাই নিষ্ঠা। নিষ্ঠা ছাড়া কিছুই সম্ভব হয় না। আর এই নিষ্ঠা ইষ্টের প্রতি হওয়া দরকার। ইষ্ট প্রীতির সাথে যদি নিষ্ঠা না থাকে তাহলে তুমি যে ঠাকুরই দেখো, যে দেবতাই দেখো, যারে ধ্যান করো, তাতে কিন্তু কিচ্ছুটি আসে যায় না, কিচ্ছুটি হবার নয় তাতে। ওই যে গীতায় একটা কথা আছে না, মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুর। আর এক জায়গাতেও বলা আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামিকাং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই হলো আসল কথা। এর মধ্য দিয়েই সাধনায় সিদ্ধি আসে, জীবনও ধন্য হয়। তাই তো প্রিয় পরম তার একটি সুন্দর বাণীতে বলেছেন, ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্য ভরা। এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি
এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।